হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা খুব মেঘলা। মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো আমি একটুখানি হাত বাড়িয়ে বৃষ্টিটা একটুখানি হাতে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো কত কাদা হয়ে গেছে নিচে, মানে এখন বর্ষাকাল হয়ে গেছে, তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খারাপ। তো দেখো, ওখানে আমাদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমি ওইটা দেখতে দেখতে হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে শুরু করে দিলাম। তারপরে ব্রাশটা করলাম। দেখো, ওয়েদারটা এমনই অন্ধকার হয়ে রয়েছে যে আমাকে রাত মানে দিনের বেলাতেও আলো জ্বেলে রাখতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই কারণে ব্রাশ ট্রাশ করে নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে গেলাম। এবার আমার একটা হ্যাবিট, যে ব্রাশ করার পরে না আমাকে জল খেতে হয়, মানে প্রচণ্ড জল তেষ্টা পায় আমার। তো এই কারণে আমি বেশি করে একদম বড় গ্লাসে করে জলটা খেয়ে নিলাম। দেখো, জলটা খেয়ে নিলাম। জল খাওয়ার পর যেন কি শান্তি লাগছে। তারপরে জলটা খাওয়ার পরে এই যে মাছটা বের করে রাখলাম, মা কেটে রেখেছে এখানে শিঙি মাছ আর কই মাছ, ছোট ছোট, মানে এগুলো দেশি আর কি, এগুলো আমি খুব ভালো খাই বলে বাবা এনেছে। তারপরে এদিকে ফুলও তুলে এনে রেখেছি পুজোর জন্য। তারপরে এই যে চিনি সকালবেলা ঘুম থেকে উঠেছে, তারপরে আমি ওর ঠাম্মির কাছ থেকে ওকে নিয়ে এলাম। একটু একটু করে চিনছে আর কি, এখন আর কাঁদে না। খুব কান্না করতো যখন আমি এসেছিলাম, এখন আর কাঁদে না। তারপরে ওকে আদর টাদর করে এবার আমি যাব স্নান করতে। ওই দেখো বসে বসে সব দেখছে। তারপরে স্নান করে এসে দেখছি আমার বোন ফোন ঘাঁটছে। ওই কারণে ওকে বকছিলাম যে তুই কী করবি, এত ফোন ঘাঁটিস, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত দেখে আমার এইটা। তারপরে মাথা টাথা আসছে। তারপরে যাব খেতে, কেন অনেকটাই তখন বেলা হয়ে গেছে, তো এবার খেয়ে নেব। মা সকাল সকাল রান্নাও করে নিয়েছে। তো এসে দেখছি মা রান্না করেছে শিঙি মাছের আর কই মাছের আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল, যেটা আমার খুব প্রিয়। তারপরে এই যে ভাত বেড়ে নিয়ে আমি খেতে শুরু করে দিলাম লেবুটা দিয়ে। লেবুগুলো ছোট ছোট, বাট অনেক রস ছিল। যেহেতু বর্ষাকাল, একটা দুটো মাছি আসছিলো, মাছিটা ভালো করে তাড়িয়ে দিলাম, দিয়ে আমি খাচ্ছি। মানে আমার এডিট করতে করতেই লোভ লাগছে, এত দারুণ টেস্ট হয় শিঙি মাছের। তোমরা কারা কারা শিঙি মাছ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো এই দেখো, আমি এবার ভাতটা খেয়ে নেবো। ভাতটা খেয়ে নিয়ে এই যে আমার বোনও খাচ্ছে, আমি ওর ভিডিওটা করে নিলাম। আর এই যে পেয়ারা গাছটা দেখছো, এই পেয়ারা গাছটাতে প্রচুর পেয়ারা হয়। দেখো এখনও ধরে আছে অনেক পেয়ারা, ঝিরঝির করে, তাও কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে চিনি, এই যে চিনিরও এদিকে স্নান হয়ে গেছে, আমি ওকে এসে একটুখানি চটকে নিলাম। দেখো ড্রেসটা কি সুন্দর, মানে একদম মুখের মধ্যে কিছু একটা নিয়ে চেপেছে। আর ওর না ছোট্ট ছোট্ট দুটো দাঁত বেরোচ্ছে, যেটার জন্য ওকে মানে ডাবল কিউট হয়ে গেছে, মানে কিউটনেস ওভারলোডেড হয়ে গেছে। তারপর কি আর, পুজো টুজো তো করে নিয়েছি, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে পুজো হয়ে গেছে। আমি বাবার বাড়িতে এলে কিন্তু পুজোটা আমিই করি। তো দেখো, তারপরে ভাই আনলো আম। আম কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমি আমটা কেটে খেতে লাগলাম। হ্যাঁ, মানে এত মিষ্টি ছিল আমটা, আর এই সিজনের আম মানে তো দারুণ জিনিস। আম কাদের কাদের ভালো লাগে আমাকে সেটাও কিন্তু তোমরা জানাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।